রাত তখন গভীর। বাগদাদের আকাশে তারারা যেন হিমশীতল নিঃশ্বাস ফেলছে। শীতের কনকনে হাওয়ায় রাস্তার কুকুরগুলোও আজ গা ঢাকা দিয়েছে কোথাও। এমন এক রাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন একজন মানুষ হাঁটছেন রাস্তায়, একা, ক্লান্ত, অসহায়। তিনি কে? তিনি ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইসলামের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা, যার হাদিসের জ্ঞান ও ধৈর্য কিংবদন্তি। কিন্তু আজ রাতে তিনি শুধুই একজন নিরাশ্রয় মুসাফির। কেন এই মহান ইমাম আজ রাতে রাস্তায়? কোথায় তার গন্তব্য? আর কি এমন ঘটনা ঘটতে চলেছে যা পরবর্তী 1000 বছর মানুষকে নাড়া দেবে? আজকের এই গল্প শুনলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা কিভাবে তার বান্দাদের সম্মানিত করেন, কিভাবে একজন সাধারণ রুটিওয়ালা আল্লাহর চোখে অসাধারণ হয়ে ওঠেন। বাগদাদ, আব্বাসীয় খিলাফতের রাজধানী। দিনের বেলা প্রাণবন্ত এই শহর রাত নামলে হয়ে যায় নিস্তব্ধ। বিশেষ করে শীতের রাতগুলো এখানে নিষ্ঠুর। মানুষের হাড়ের ভেতর পর্যন্ত যেন বরফ জমে যায়। শহরের বাতি নিভে গেছে, এশার আজান হয়েছে অনেক আগে। সেই নীরবতার মাঝেই শোনা যাচ্ছে কিছু ধীর ও ক্লান্ত পায়ের শব্দ। সেই পায়ের শব্দগুলো ইমাম আহমদ ইবনে হাম্বালের। পরনে সাদামাটা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে ছোট্ট একটি থলে। এই মানুষটি 10 লক্ষাধিক হাদিস মুখস্থ করেছেন, সত্যের পথে অটল থেকে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু আজ তিনি গৃহহীন। বাগদাদে এসেছিলেন হাদিস সংগ্রহ করতে, কিন্তু রাত হয়ে যাওয়ায় থাকার কোনো জায়গা নেই। পকেটে নেই সরাইখানায় যাওয়ার মতো অর্থ। তিনি ভাবলেন, আল্লাহর ঘর মসজিদে কি আজ হাতটা কাটানো যায় না? ইমাম মসজিদের দরজায় গিয়ে এক পাহারাদারকে দেখলেন। নম্র গলায় বললেন, আসসালামু আলাইকুম, আমি একজন মুসাফির, আজ রাতটা কি মসজিদে কাটাতে পারি? পাহারাদার কঠোরভাবে তাকিয়ে বলল, না, রাতে মসজিদে কাউকে থাকতে দেওয়া হয় না, চলে যাও। ইমাম আবারও অনুরোধ করলেন, ভাই, আমি মুসাফির, অনুগ্রহ করে। কিন্তু পাহারাদার রূঢ়ভাবে থামিয়ে দিল। বলেছি তো, না মানে না, এখন চলে যাও, নইলে খারাপ হবে। ইমাম বুঝলেন এখানে কথা বলে লাভ নেই। তিনি মাথা নিচু করে ফিরে এলেন। রাস্তায় দাঁড়িয়ে ইমাম মনে মনে ভাবলেন, ইয়া আল্লাহ, তোমার দিনের জন্য আমি জীবন দিতে পারি, অথচ আজ তোমার ঘরেই জায়গা পেলাম না। এটা কি আমার পরীক্ষা, নাকি তুমি আমাকে অন্য কিছু শেখাতে চাও? কনকনে বাতাসের মধ্যে তিনি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলেন। কিছুদূর যেতেই একটি ছোট্ট বাঁশের দোকান চোখে পড়ল। ভেতরে চুলার আগুনে রুটি সেকছে একজন বয়স্ক মানুষ। আগুনের উত্তাপ যেন শীতের রাতে স্বর্গীয় আরাম নিয়ে এলো। ইমাম সাহস করে সালাম দিলেন। রুটিওয়ালা মুখে মমতামাখা হাসি নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, বলুন কি চাই? ইমাম বললেন, আমি একজন মুসাফির, আজ রাতটা থাকার জায়গা নেই, আপনার দোকানে কি একটু আশ্রয় মিলবে? রুটিওয়ালা এক মুহূর্ত দেরি না করে বলল, অবশ্যই, ভেতরে আসুন, এই ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে কেন? ইমাম অবাক হলেন। আল্লাহর ঘরে জায়গা হল না, কিন্তু এক সাধারণ রুটিওয়ালার কাছে আশ্রয় মিলল। রুটিওয়ালা তাকে বসতে দিয়ে একটি গরম রুটি বাড়িয়ে দিল। ইমামের চোখে পানি এসে গেল। রহস্যের শুরু। ইমাম দোকানের এক কোণে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন রুটিওয়ালা রুটি বানাচ্ছে আর তার ঠোঁট অবিরাম নড়ছে। খুব নিচু স্বরে সে কিছু একটা পড়ে চলেছে। ইমাম অনেক চেষ্টা করেও কথাগুলো স্পষ্ট বুঝতে পারলেন না। সারা রাত রুটিওয়ালার এই জিকির বা পাঠ থামল না। ইমাম আহমদ ভাবছিলেন, এই মানুষটি আসলে কে? কেন সে আমাকে এত সহজে আশ্রয় দিল? আর কি সেই রহস্যময় পাঠ যা সে এক মুহূর্তের জন্য থামাচ্ছে না? ইমাম জানতেন না, আল্লাহ তাআলা আজ রাতে তাকে এমন এক শিক্ষা দিতে চলেছেন যা তিনি কোনো দিন ভুলবেন না। রুটিওয়ালা আসলে কি পড়ছিল? কেন ইমাম আহম্মদ পরে বলেছিলেন, আল্লাহ জোর করে আমাকে এই দোকানে পাঠিয়েছেন? জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। রাতের গভীরতা। রাত যত গভীর হচ্ছে, বাগদাদ শহর তত বেশি নীরব হয়ে যাচ্ছে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে, হাওয়ায় শুকনো পাতার খসখস শব্দ। আর সেই নিস্তব্ধতার মাঝে শুধু একটা শব্দ, চুলার আগুনে রুটি শেকার চট করে ওঠা আওয়াজ। ইমাম আহম্মদ ইবনে হাম্বাল দোকানের এক কোণে একটি পুরনো চটের বস্তায় শুয়ে আছেন। বালিশ নেই, কিন্তু চুলার আগুনের উত্তাপ এই শীতের রাতে তার শরীরে প্রশান্তি দিচ্ছে। তবে তার চোখে ঘুম নেই, কারণ সেই রুটিওয়ালা
মানুষটি সারা রাত রুটি বানাচ্ছে আর অনবরত কিছু একটা পড়ে চলেছে। ঠোঁট নড়ছে একটানা, কিন্তু শব্দগুলো এত মিহি যে ফিসফিসানির মতো শোনায়। ইমাম আহম্মদ ভাবলেন, কে এই মানুষটি? পোশাক মলিন, হাত শক্ত, নিশ্চয়ই কঠিন পরিশ্রমী, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। ইমাম মনে মনে লজ্জিত হলেন। তিনি ভাবলেন, আমি যুগের শ্রেষ্ঠ আলেম হয়েও কি এই সাধারণ মানুষটির মতো প্রতিটি মুহূর্ত আল্লাহর জিকিরে কাটাতে পারি? মধ্যরাত পার হয়ে গেছে। রুটিওয়ালার কাজে কোনো ক্লান্তি নেই। সে একটা রুটি চুলা থেকে তুলে পাশে রাখছে আর নতুন খামির নিয়ে বসছে, আর পুরোটা সময় তার ঠোঁট নড়ছে। ইমাম আহম্মদ আর চুপ থাকতে পারলেন না। তিনি উঠে বসে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান না? রুটিওয়ালা হাসল, ঘুমাই তো, ফজরের নামাজের পরে একটু। ইমাম অবাক হলেন, সারা রাত জেগে থাকেন, শরীর খারাপ হবে না? রুটিওয়ালা গভীর হাসিতে উত্তর দিল, আল্লাহ তাআলা শক্তি দেন, চিন্তা নেই। ইমাম এবার সরাসরি প্রশ্ন করলেন, আপনি সারাক্ষণ কি পড়ছেন? রুটিওয়ালা হাত থামিয়ে ইমামের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, ইস্তিগফার, মানে আস্তাগ ফিরুল্লাহ। সারা রাত আমি এটাই পড়ি। ইমাম আহম্মদ স্তব্ধ হয়ে গেলেন। সাধারণ এক রুটিওয়ালা সারা রাত হাজার হাজার বার ইস্তিগফার পড়ছে। রুটিওয়ালা যেন তার মনের কথা বুঝে বলল, আপনি হয়তো ভাবছেন এটা সামান্য, কিন্তু আমার কাছে এই জিকিরের চেয়ে শক্তিশালী আর কিচ্ছু নেই। রুটিওয়ালা বলতে শুরু করল, আমি একসময় খুব গরিব ছিলাম, ঋণে জর্জরিত, ঘরে খাবার ছিল না, স্ত্রী অসুস্থ। একদিন এক আলেম আমাকে বললেন প্রতি মুহূর্তে ইস্তিগফার পড়তে। সেই থেকে আমি কাজ করতে, হাঁটতে, এমনকি ঘুমানোর আগেও এটা পড়ি, আর আল্লাহর কসম, আমার জীবন বদলে গেছে। সে আরও বলল, প্রথম সপ্তাহে আমার ঋণ মাফ হয়ে গেল, দ্বিতীয় সপ্তাহে আমার স্ত্রীর কঠিন অসুখ অলৌকিকভাবে সেরে গেল, আর তৃতীয় সপ্তাহে একজন ধনী ব্যবসায়ী আমাকে এই দোকানটি উপহার দিয়ে দিলেন। এখন আমার জীবনে অভাব নেই, কিন্তু সবচেয়ে বড় কথা, আমার অন্তরে প্রশান্তি এসেছে। ইমাম আহম্মদের চোখে পানি এসে গেল। তিনি আজ বইয়ের বাইরে এক জীবন্ত শিক্ষা পাচ্ছেন। রুটিওয়ালা বলল, ইস্তিগফার মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যখন আপনি স্বীকার করেন আপনি দুর্বল, তখন আল্লাহ আপনাকে শক্তি দেন। শয়তান এই জিকিরকে সবচেয়ে বেশি ভয় পায়। কিছুক্ষণ পর রুটিওয়ালা কাজ থামিয়ে বলল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। দুজন অজু করে নামাজে দাঁড়ালেন। ইমাম আহম্মদ লক্ষ্য করলেন রুটিওয়ালার নামাজ অন্যরকম। সে সেজদায় গিয়ে দীর্ঘ সময় কাঁদছে। ইমাম নিজেও চোখের পানি ধরে রাখতে পারলেন না। নামাজের পর রুটিওয়ালা নিজের জন্য নয়, বরং পুরো উম্মাহ জন্য দোয়া করল। ইমাম আহম্মদ বুঝতে পারলেন আল্লাহ কেন আজ তাকে এখানে পাঠিয়েছেন, মসজিদের দরজা কেন বন্ধ হয়েছিল। তিনি মনে মনে বললেন, এই মানুষটি হাদিস মুখস্থ করেনি ঠিকই, কিন্তু সে হাদিসের জীবন্ত উদাহরণ। সে আমার চেয়ে আল্লাহর কত কাছে। ফজরের আজান ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহম্মদ প্রস্তুত হলেন মসজিদে যাওয়ার জন্য, কিন্তু তিনি জানতেন না ফজরের পর যা ঘটবে তা আরও অবিশ্বাস্য। রুটিওয়ালার এক গোপন পরিচয় প্রকাশ পেতে যাচ্ছে। কেন মসজিদের সেই রূঢ় পাহারাদার এই রুটিওয়ালাকে দেখে ভয়ে কুঁকড়ে যাবে, আর কেন পুরো শহর তাকে অন্য চোখে দেখে? সব উত্তর পাবেন পরবর্তী পর্বে। ফজরের আজান শেষ হয়েছে। বাগদাদের আকাশে ভোরের প্রথম আলো ফুটছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সেই রুটিওয়ালা একসাথে মসজিদের দিকে হাঁটছেন। পথে অদ্ভুত এক দৃশ্য। যে রুটিওয়ালাকে ইমাম সাধারণ মনে করেছিলেন, তাকে দেখেই রাস্তার মানুষ পরম শ্রদ্ধায় সালাম দিচ্ছে। কেউ ডাকছে ওস্তাদ, কেউ বা শায়েখ। ইমাম আহমদ অবাক, একজন সাধারণ রুটিওয়ালা কিভাবে এত মানুষের শ্রদ্ধাভাজন শায়েখ হতে পারে? মসজিদের দরজায় পৌঁছতেই সেই পাহারাদার যে গতরাতে ইমামকে বের করে দিয়েছিল, রুটিওয়ালাকে দেখে ভয়ে কুঁকড়ে গেল। সে দৌড়ে এসে রুটিওয়ালার সামনে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম শায়েখ, মাফ করবেন, আমি জানতাম না উনি আপনার মেহমান। ইমাম চমকে গেলেন। পাহারাদারও এই রুটিওয়ালাকে শায়েক ডাকছে। রুটিওয়ালা শান্ত গলায় বলল, তুমি আমাকে নয়, আল্লাহর মেহমানকে কষ্ট দিয়েছ। যদি উনি শীতে অসুস্থ হয়ে যেতেন? পাহারাদার কেঁদে ফেলল। রুটিওয়ালা তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, যাও নামাজে দাঁড়াও।
মসজিদের ভেতরে মানুষ রুটিওয়ালাকে ঘিরে ধরল। কেউ দোয়া চাইছে, কেউ পরামর্শ। ইমাম আহমদ একপাশে দাঁড়িয়ে সব দেখছেন। নামাজের সময় ইমামতি করতে বলা হলে রুটিওয়ালা বিনয়ের সাথে না করে দিলেন এবং সাধারণ মানুষের মতোই কাতারে দাঁড়ালেন। কিন্তু তার নামাজের একাগ্রতা আর সিজদায় ফিসফিস করে আস্তাগ ফিরুল্লাহ পড়ার দৃশ্য ইমাম আহমদের অন্তরে দাগ কাটল। নামাজ শেষে রুটিওয়ালা ভিড়ের মাঝে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, আজ রাতে আল্লাহ আমাকে এক বড় সম্মানে ভূষিত করেছেন। আমার ছোট্ট কুড়ে ঘরে এমন এক মেহমান এসেছিলেন যাকে এক নজর দেখার জন্য দুনিয়া পাগল। সবাই অবাক হয়ে তাকালো। রুটিওয়ালা ইমাম আহমদের দিকে ইশারা করে বললেন, উনি আর কেউ নন, উনি আমাদের সময়ের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। মুহূর্তের মধ্যে পুরো মসজিদে গুঞ্জন শুরু হল। ইমাম আহমদ এখানে, আমাদের মাঝে! সবার চোখে মুখে অবিশ্বাস আর আনন্দের অশ্রু। ইমাম আহমদ এগিয়ে এলেন, রুটিওয়ালার হাত ধরে বললেন, আপনার পরিচয় আজ আমি পেয়েছি। মানুষ আপনাকে সম্মান করে কোনো ডিগ্রির জন্য নয়, আপনার আমলের জন্য। আমি লক্ষ হাদিস মুখস্থ করেছি, কিন্তু আপনি সেই হাদিসের উপর আমল করে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। রুটিওয়ালা ম্লান হেসে বললেন, আমি সাধারণ মানুষ, শুধু ইস্তিগফারকে আঁকড়ে ধরেছি, আর তাতেই আল্লাহ আমাকে মানুষের ভালোবাসা আর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ইমাম আহমদ সবার সামনে স্বীকার করলেন, আজ রাতে আমি যা শিখলাম তা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। ইলম বা জ্ঞান থাকা এক জিনিস, আর তা আমল করা আরেক জিনিস। বিদায়ের বেলা ঘনিয়ে এলো। ইমাম আহমদকে বাগদাদ ছাড়তে হবে। তিনি রুটিওয়ালার নাম জিজ্ঞাসা করলেন। রুটিওয়ালা বললেন, আমার নাম আবু বকর, মানুষ ভালোবেসে রুটিওয়ালা ডাকে। ইমাম আহমদ তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই আলিঙ্গন যেন দুজন মানুষের নয়, যেন জ্ঞান এবং আমলের মিলন। ইমাম আহমদ মনে মনে বললেন, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছিলেন যাতে আমি এই গুপ্তধনের সন্ধান পাই। ইমাম আহমদ বাগদাদ ছেড়ে চলে গেলেন। কিন্তু এই ঘটনা কি এখানেই শেষ? না, রুটিওয়ালা আবু বকরের সেই ইস্তিগফারের আমল পরবর্তীতে কিভাবে লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছিল, এবং ইমাম আহমদ তার ছাত্র ও অনুসারীদের কাছে ফিরে গিয়ে এই রুটিওয়ালার ব্যাপারে কি ভবিষ্যৎবাণী করেছিলেন, জানতে হলে চোখ রাখুন শেষ পর্বে। 5 বছর কেটে গেছে। বাগদাদ শহর পাল্টেছে অনেক, কিন্তু সেই রুটির দোকানটি এখনও আছে। তবে এখন আর সেটি ছোট্ট কুঁড়েঘর নয়, বরং শহরের সবচেয়ে বড় বেকারি। কিন্তু দোকানের মালিক আবু বকর, তিনি সেই আগের মতোই আছেন, বিনয়ী, নিরহংকার। বাগদাদ থেকে ফিরে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনেও এসেছে আমূল পরিবর্তন। তিনি এখন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 1000 বার ইস্তেগফার পড়েন। ছাত্ররা অবাক হয়ে কারণ জানতে চাইলে ইমাম বলেন, আমি এমন এক মানুষের সান্নিধ্য পেয়েছি যিনি আমাকে শিখিয়েছেন, ইলমের চেয়ে আমল বড়, জানার চেয়ে মানা বড়। এই ইস্তেগফারের বরকতে ইমামের জীবনে প্রশান্তি এসেছে, ছাত্র সংখ্যা বেড়েছে এবং সময়ের বরকত লাভ করেছেন। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল ও মমতাময় শিক্ষক। এক শীতের সন্ধ্যায় হাদিসের কিতাব লিখতে লিখতে হঠাৎ ইমাম আহমদের মন ব্যাকুল হয়ে উঠল। 5 বছর হয়ে গেছে, আবু বকরের কোনো খোঁজ নেই। কেমন আছেন তিনি? ইমাম সিদ্ধান্ত নিলেন আবার বাগদাদ যাবেন। পরদিন সকালে 2 শিষ্য আবদুল্লাহ ও সালিহকে নিয়ে তিনি রওনা হলেন। শিষ্যরা অবাক, উস্তাদ কার সাথে দেখা করতে এত দূর যাচ্ছেন? ইমাম শুধু বললেন, এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, যিনি আমার শিক্ষক। বাগদাদে পৌঁছে ইমাম সোজা সেই বেকারির সামনে গেলেন। কিন্তু এ কি, দোকান বন্ধ, তালা ঝুলছে, ধুলোয় ঢাকা। ইমামের বুকটা ধক করে উঠল। পাশের দোকানদারকে জিজ্ঞেস করতেই সে ম্লান মুখে বলল, শায়েখ আবু বকর খুব অসুস্থ, তিনি বাড়িতে আছেন। ইমাম কাল বিলম্ব না করে ছুটলেন আবু বকরের বাড়ির দিকে। আবু বকরের ছোট্ট ঘরে ঢুকেই ইমাম দেখলেন তার বন্ধু বিছানায় শুয়ে আছেন, শরীর জীর্ণ শীর্ণ, চেহারা ফ্যাকাশে, পাশে বসে স্ত্রী কাঁদছেন। ইমাম কাছে গিয়ে ডাকলেন, আবু বকর, আমি এসেছি, আপনার বন্ধু আহমদ। আবু বকর কষ্টে চোখ মেললেন। ঘোলাটে চোখে ইমামকে দেখে তার মুখে এক টুকরো হাসি ফুটল। ফিসফিস করে বললেন, আপনি এসেছেন? আমি জানতাম আল্লাহ আমার দোয়া কবুল করবেন।
স্বপ্নে দেখেছিলাম আমরা একসাথে ইস্তেগফার পড়ছি। ইমাম আহমদ বন্ধুর হাত ধরে অঝরে কাঁদছেন। আবু বকর বললেন, ইমাম সাহেব, আমার একটা শেষ অনুরোধ। আমার জানাজার ইমামতি আপনি করবেন, আর মানুষকে বলবেন যেন তারা ইস্তেগফার না ছাড়ে। ইমাম কথা দিলেন। তারপর দুজনে মিলে শেষবারের মতো পড়তে শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূর্য ডুবে গেল। মাগরিবের আজানের সাথে সাথে আবু বকরের শ্বাস ধীর হয়ে এল। ইমামের মুখে কালিমা শুনে ঠোঁট নেড়ে সাই দিলেন আবু বকর। তারপর সব শান্ত। সাধারণ এক রুটিওয়ালা, আল্লাহর প্রিয় বন্ধু, দুনিয়া থেকে বিদায় নিলেন। পরদিন ফজরের পর জানাজার নামাজ হল। পুরো বাগদাদ শহর যেন ভেঙে পড়ল। হাজার হাজার মানুষ, কেউ কাঁদছে, কেউ তার উপকারের কথা স্মরণ করছে। ইমাম আহমদ জানাজার ইমামতি করলেন এবং সমবেত মানুষের উদ্দেশ্যে বললেন, আজ আমরা এমন এক মানুষকে বিদায় দিলাম, যিনি আলেম বা ধনী ছিলেন না, কিন্তু তার ইস্তেগফারের আমলে আল্লাহ তাকে আকাশের নক্ষত্রের মতো সম্মানিত করেছেন। জানাজা শেষে আবু বকরের স্ত্রী ইমামের হাতে একটি ছোট্ট সিন্দুক তুলে দিলেন। বললেন, এটা আমার স্বামী আপনার জন্য রেখে গেছেন। ইমাম সিন্দুক খুলে একটি চিঠি পেলেন। সেই চিঠিতে কি লেখা ছিল? সাধারণ এক রুটিওয়ালা যুগের শ্রেষ্ঠ ইমামের জন্য কি ওসিয়ত রেখে গেছেন, এবং এই পুরো ঘটনা থেকে আমরা আমাদের জীবনের জন্য কি শিক্ষা নেব, জানতে হলে চোখ রাখুন শেষ পর্বে। ইমাম আহমদ ইবনে হাম্বল কম্পিত হাতে পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজটি নিলেন। এটি আবু বকরের হাতের লেখা। কিছুটা আঁকাবাঁকা, কিন্তু প্রতীকী শব্দ যেন হৃদয় থেকে লেখা। ইমাম পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইমাম আহমদ, যদি আপনি এই চিঠি পড়ছেন, তবে আমি আর এই দুনিয়ায় নেই। সেই রাতে আমি আপনাকে চিনেছিলাম, জানতাম আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আপনার মতো মহান আলেম আমার মতো নগণ্য রুটিওয়ালার মেহমান হয়েছেন, এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। চিঠিতে আবু বকর জীবনের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি লিখে গেছেন। ইস্তেগফার শুধু মুখে বলার বিষয় নয়, এটি 3টি স্তরে কাজ করে, যা আমার জীবন বদলে দিয়েছে। 1. জিবার ইস্তেগফার, মুখে আস্তাগফিরুল্লাহ বলা। 2. অন্তরের ইস্তেগফার, মন থেকে অনুতপ্ত হওয়া এবং নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া। 3. কর্মের ইস্তেগফার, গুনাহ থেকে ফিরে আসা এবং জীবনে পরিবর্তন আনা। মানুষ শুধু মুখে বলে, তাই ফল পায় না, কিন্তু যখন আপনি এই 3 স্তরে ইস্তেগফার করবেন, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক ও সম্মান দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। চিঠির শেষে আবু বকর একটি গোপন কথা লিখে গেছেন। আমি গত 6 মাস ধরে জানতাম আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, কিন্তু আমি ভয় পাইনি, কারণ সারা জীবন আমি যার কাছে ক্ষমা চেয়েছি, আজ আমি তার কাছেই ফিরে যাচ্ছি। ইস্তেগফার আমাকে মৃত্যু ভয় থেকেও মুক্তি দিয়েছে। চিঠি শেষ হল। ইমাম আহমদ ও তার শিষ্যদের চোখে অঝোর ধারা। এটি শোকের কান্না নয়, এটি এক মহান আল্লাহর অলির প্রতি ভালোবাসার কান্না। ইমাম আহমদ চোখ মুছে শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, আব্দুল্লাহ, সালেহ, তোমরা শুনেছ, আজ থেকে আমাদের কাজ হল এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। বড় আলেম হওয়ার চেয়ে বড় আমলকারী হওয়া বেশি জরুরি। ইমাম আহমদ কথা রেখেছিলেন। তিনি তার প্রতিটি বয়ানে, প্রতিটি লেখনীতে এই রুটিওয়ালার ইস্তেগফারের গল্প বলতেন, এবং এভাবেই এই শিক্ষা ছড়িয়ে পড়ল পুরো মুসলিম বিশ্বে। প্রিয় দর্শক, এই গল্প শুধু ইতিহাসের নয়, এটি আপনার এবং আমার জন্য। আমাদের জীবনেও সমস্যা আছে, অভাব আছে, অশান্তি আছে। সমাধান একটাই, ইস্তেগফার। আজ থেকেই শুরু করুন এই আমল। প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। পড়ার সময় অনুভব করুন আল্লাহ আপনাকে দেখছেন, এবং প্রতিজ্ঞা করুন, কালকের চেয়ে আজকের আমি একটু হলেও ভালো হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু বকরের মতো খাঁটি ইস্তেগফার করার তৌফিক দিন। আমাদের জীবনকে বরকতময় করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই কল্যাণময় বার্তাটি ছড়িয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।